সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৭ বছর পর আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমান দেশে ফিরলে দূর হয়ে যাবে গণতন্ত্র উত্তরণের পথের সব বাধা। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে নেওয়া হবে ব্যাপক আয়োজন। এ বিষয়ে আরও জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি এম এ কায়ুম। আপনার কাছে একটু জানতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি কেমন সেখানে দেখছেন, নেতাকর্মীরা সেখানে কি বলছে, সার্বিকভাবে কি তথ্য রয়েছে? দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বারবার তারিখ নেতাকর্মীদের তারিখ দেওয়ার পরও আজকে বিএনপি মহাসচিব, আপনারা একটু আগে খবর দেখলাম, বিএনপি মহাসচিব ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে যাওয়ার তারিখ ধার্য করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির কয়েকজন সিনিয়র নেতা কর্মীর সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর এখানে ছিলেন, তাদের সাথে অনেক আবেগ জড়িত। তারেক রহমান ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর এই 111 সরকারের নির্যাতনের পর যুক্তরাজ্যে এসেছিলেন। প্রায় দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন, এখান থেকে দলীয় দিক নির্দেশনা দিয়েছেন। অবশেষে তিনি দেশে যাবেন, এটি তাদের জন্য কষ্টের হলো। দেশে যাচ্ছেন, দেশের গণতন্ত্রের হাল ধরবেন, এই জন্য তাদের আনন্দের। যুক্তরাজ্য বিএনপি আজকে রাত্রে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এখন থেকে ১ ঘন্টা পরে জরুরি বৈঠকে বসবে। বৈঠকে তারেক রহমানের দেশে যাওয়া নিয়ে তারা আলোচনা করবে। কয়েকজন সিনিয়র নেতার সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ, সেজন্য তারেক রহমানকে তারা যে একটি বিরাট নাগরিক গণসংবর্ধনা দেওয়ার কথা ছিল, সেই নাগরিক গণসংবর্ধনাটি তারা দোয়া মাহফিলের মাধ্যমে, সেই মাহফিলে তারা আশা করছেন তারেক রহমানও উপস্থিত থাকবেন। সেই দোয়া মাহফিলের মাধ্যমে তারা তারেক রহমানকে বিদায় দিবেন। ইতিমধ্যেই আপনারা জেনেছেন, তারেক রহমান দেশে যাওয়া উপলক্ষে গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাড়িটি প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যেই সে বাড়িতে সিসিটিভি এবং সাজসজ্জার কাজ শেষ হয়েছে এবং তারেক রহমানের অফিসের কাজও শেষ পর্যায়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নেতাকর্মীরা খুবই আবেগপ্লাবিত। আমার কাছে অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। তারা বলেছেন তাদের নেতা অনেকদিন ১৭ বছর এখানে ছিলেন, তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে, তিনি চলে যাবেন, তারা কষ্ট পাচ্ছেন, কিন্তু দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তারা খুশি। জি, নিশ্চয়ই। আপনি সার্বিকভাবে বললেন তারেক রহমান যখন ফিরবেন তখন নিশ্চয়ই আমরা আরও দেখতে পারবো। আসলে বিএনপির প্রস্তুতিও আসলে রয়েছে, সেটি আমরা ইতিমধ্যেই জেনেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।